তাহাজ্জুদের নামাজ এর সময় অনেকে বলেন সেটি হলো 3টার পর থেকে, আবার অনেকের কাছ থেকে শুনেন যে বেতরের নামাজ পড়ার আগে অথবা পরপর পড়ে নিবে, আবার কেউ কেউ নাকি বলেছেন ফজরের নামাজের পরেও নাকি পড়লে হবে। আসলে এটার সমাধান কি? জি, কথাগুলো একটু বিক্ষিপ্ত আছে, কয়েকটা বিষয় আছে এখানে, সেটা বলবো। প্রথমত কথা হচ্ছে তাহাজ্জুদের মূল সময় হচ্ছে শেষ রাতে এবং ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে যে সালাতটা আদায় করা হয়, এটা তাহাজ্জুদের পরিপূর্ণ মর্যাদা লাভ করে। দেখুন, শেষ রাতে আপনি এমনও হতে পারে যে আপনি সারা রাতে ঘুমাননি, শেষ রাতে পড়েছেন, এটাও তাহাজ্জুদের মর্যাদা পাবে। কিন্তু স্বাভাবিক নেচার হলো, তাহাজ্জুদ নামাজের নেচার হচ্ছে যে আপনি এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, এরপরে আপনি শেষ রাতের দিকে আপনি 2টো, 2:30, 3টা যেটা হয় আমাদের সময়, সেই জন অনুসারে শেষ রাতে ফজরের অন্তত 1 ঘন্টা আগে আপনি উঠলে আপনি ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব আপনি সালাতের গুণগত মানটাকে বৃদ্ধি করে 2 রাকাত 4 রাকাত করে নামাজ আদায় করলেন। এটা হলো মূল তাহাজ্জুদ। এবার আসেন, আমরা যদি তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত না হই যে শেষ রাতে আমি উঠতে পারবো কি পারবো না, সে ব্যাপারে বিভিন্ন ফিকার কিতাবগুলোতে এবং আমাদের ইমামগণের ব্যাপারে বলে থাকেন যে এশার সালাতের পরে যদি কেউ 2 রাকাত 4 রাকাত করে নামাজ যদি পড়ে নেন, যেটি রাত্রিকালীন নামাজ আমি পড়লাম, আমি উঠতে পারবো কি পারবো না জানি না, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের যে ফজিলত আল্লাহ তাআলা সেটি এর দ্বারা তাকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এবারে তারা দিনের বেলা যেটা বললেন যে ফজরের সালাতের পরে, হ্যাঁ, কোনো মানুষ যদি নিয়মিতভাবে যদি তাহাজ্জুদ গুজার হয় কিন্তু কোনো এক রাতে তিনি উঠতে পারলেন না, সেক্ষেত্রে ইমামগণ বলে থাকেন, ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ বলে থাকেন যে সালাতুল জোহরের আগে তিনি যদি এই সালাতটা যদি তিনি পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ তাআলা এই রাত্রিকালীন তাহাজ্জুদের ওনার নিয়মিত আমলের যে ফজিলত এবং সওয়াব আল্লাহ তাআলা সেটি তাকে দান করবেন। তো কাজে আমার মনে হয় যে এই কথাগুলো এভাবে করে আমরা চিন্তা করলে আশা করি এটা সুন্দর সমাধান হবে। জি, জাযাকুমুল্লাহু খায়রান। খুবই চমৎকার এবং খোলাখুলিভাবেই বললেন। জাযাকুমুল্লাহু খায়রান।